হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, আজকের কি বলবো, মানে এই কয়েকদিন যা ঠান্ডা পড়ছে না, মারাত্মক ঠান্ডা পড়ছে। যাই হোক, সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে, দাদাভাই চলে গেছে আজকে। দাদাভাইকে আজকে রাত্রিবেলা প্রচুর বাজার আনতে বলেছি, অনেক কিছু আনতে হবে। জানি না কত কি আনতে পারবে, আদৌ সব কিছু মনে করে আনতে পারবে কিনা আমি জানি না, তবে দেখা যাক মনে করে আনতে পারে কিনা, অবশ্যই দেখাবো। আর এখন থেকে ভিডিওটা শুরু হয়েছে, অবশ্যই কিছু না কিছু থাকবে। কি সুন্দর রোদ উঠেছে, দাঁড়াও দেখা, দেখো ঝলমল করছে রোদ। কিন্তু দুঃখের বিষয় কি বলতো, আমাদের আশেপাশে আমার গলি ফলি কোনো জায়গায় একটু রোদ লাগে না, জামা কাপড়ে টাপড়ে বিরক্ত লাগে। একটু যদি রোদ ফোদ লাগতো কত ভালো লাগতো অনেকটা, গায়ে শীতকালে রোদটা ভীষণ প্রয়োজন হয়, কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে রোদ আসে না। তো যাই হোক, আমলকির আনতে বলেছি আজকে, আমলকির আচার বানাবো আবার। আমলকি আনতে বলেছি, দেখি কি আনে। বেগুন আনছে না, দু একদিন ধরে ভুলে যাচ্ছে, নেই বাড়িতে। বেগুন আনতে বলেছি, তো কি আনে না আনে অবশ্যই সেগুলো তো থাকবে, আর কি থাকে না থাকে সারাদিনে দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে এতটা ঠান্ডা লাগছে না, কিছু করতে ইচ্ছা করছে না, না ঠিক মতন খেতে ইচ্ছা করছে না, কিছু করতে ইচ্ছা করছে। তো চলো, আর পরে আসছি অবশ্যই কিছু না কিছু দেখানোর জন্য। তো বন্ধুরা, যাই হোক, একটুখানি মাছ এনে দিয়ে গেছিলো, সেই মাছটাকে ভেজে রেখেছি। রাত্রিবেলা কি রান্না করব জানি না, যদি মাছ, কোনো সবজি নেই, আলু নেই, ঘরে কিছু নেই, তো ওগুলো দাদাভাইকে আজকে আনতে বলেছি, দেখি কি করে। আর যদি আনে ভালো কথা, যদি না আনে আর কি করা যাবে। অর্ধেক জিনিস ভুলে যায়, মেন কথা অর্ধেক জিনিস ভুলে যায় তোমার দাদাভাই। এখন মাছটা হয়তো ভাবছি একটুখানি পাতলা ঝোল করে নেবো, আলু ছাড়া। তো দেখি কি করবো। এখন আমি দুপুরে খাবো মাছ ভাজা দিয়ে, আর মাছের একটু ভাজা দিয়ে একটু লঙ্কা টঙ্কা মেখে, মাছের তেল মানে একটুখানি তেল না, মানে মাছ ভেজেছি সেই তেলটা আছে, সেই তেলটা দিয়ে একটু ভাত খাবো। আমার খাবার আপাতত কিছু নেই। বেগুন ফেগুন তো কবে থেকে আনতে বলছি, আনলোই না, কি আর বলবো। তো যাই হোক, কি আর করা যাবে। না আনলে, বেগুন হলে আমি শুধু বেগুন ভাজা করেও খেয়ে নিতে পারি, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন ভুলে গেছে বেচারা, আর কি করা যাবে। আজকে তো সবই বলেছিলাম আনতে, আবার একটু পরে মনেও করে দেবো, বিকেলের দিকে একটু মনেও করে দেবো, দিলে যদি মনে থাকে। আসলে ভুলে যায়, নানান কাজে থাকে তো ভুলে যায়, এমনি সব ঠিক আছে, এই একটু ভুলে টুলে যাই আর কি। আর কি করা যাবে, ভুলে গেলে আর কিছু করার তো নেই। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে একটুখানি, আমি এখন আর দুপুরে ঘুমাই না, কারণ রাত্রিবেলা ঘুমটা হয় না ঠিক মতন, অনেক রাত অব্দি জেগে থাকি, 2টো 2:30 সারা রাতও জেগে হয়ে যাচ্ছে। ওই জন্য এখন থাকতে আর দুপুরে ঘুমাই নাই, ফোনটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি আর বিছানার মধ্যে ঢুকে থাকি। তো খেয়ে দিয়ে নিয়ে সেটাই করি, তারপরে পরে আসছি, একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আছে জিরা আর 5 ফোড়ন, এগুলো আচারের জন্য লাগবে। সব শেষে আছে শাক, শাকটা হাত দেবো না, কারণ খাবার জিনিস ফিনিস ধরবো, তাই শেষে শাক, 1 কেজি শাক। তোমাকে আমি পেঁয়াজের কথা বলেছি, আমি শুধু বলেছি আলু, পেঁয়াজ আছে ঘরে। তোমাকে আমি পেঁয়াজের কথা বলছি, দেখো কতগুলো পেঁয়াজ নিয়ে চলেছে। পেঁয়াজ আমার ঘরে কিন্তু কাঁড়ি রয়েছে, তো এতগুলো বাজার আমাদের আনা হয়েছে। যাই হোক, বেগুনগুলো দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে, যে এত বড় বড় বেগুন এতগুলো আনা দরকার কি, 2টো বেগুন আনলেই কিন্তু হয়ে যেত বাবা। আর বেগুনগুলো মোটা কত, একটা ইয়েতে ধরা যাবে না, কি মোটা মোটা বেগুন। তো এগুলো ভাজা খেতে দারুণ লাগবে, তো অবশ্যই ভাজা খাবো, আমি প্রতিদিন খাবো, একটা করে গোটা করে ভাজা করব আর খাবো। কে কে বেগুন ভাজা খাবে আমাদের বাড়ি চলে এসো, আমিও খাবো, তাদেরকেও খাবো। তো আমলকির আচার তোমাদের দাদা ভাইয়ের এত পছন্দ হয়েছে, বলার সাথে সাথে আমলকি নিয়ে চলে এসছে। ঠিক আছে, কেমন হয়েছিল আমলকি আচারটা? ভালো। ঝাল দেবো না, তাই তো? ঝাল দেবে, অতিরিক্ত ঝাল হয়ে গেছে। হালকা ঝাল হলে ঠিক আছে, অতিরিক্ত হয়ে গেছে, বড্ড বেশি ঝাল লাগছিল। বেশি ঝাল তুমি তো কইছি খোঁকা, তুমি আবার ঝাল খেতে পারো না। তো এই যে এই বাজারঘাট ছিল, চলো আর কি দেখানোর আছে, এই বাজারঘাটগুলো ছিল। তো আমার তো ভীষণ ভালো লেগেছে আজকের বাজারঘাট। দাদা ভাই এত টাকা নাকি নষ্ট হয়ে যায় বাজারে, মানে যা কাজ টাকা ছিল আজকে সব নষ্ট করে এসে, তাও কিছু জিনিস আনতে পারিনি, মিসিং ছিল, সেগুলো আবার কালকে আনবে নাকি। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই সবজি নিয়ে এসে দেখে আমার মাথা খারাপ, মানে বাজার করে নিয়ে এসছে। তো ক কেজি বেগুন আছে? 2 কিলো 700। তোমার কি কোনো মনে হয়নি যে এতগুলো বেগুন আমার লাগবে না? এই বেগুন খেতে গেলে তো পুরো বেগুন নিয়ে এসে, দেখো আমি খাবো, তোমার দাদা ভাই কিন্তু অতটা বেগুন, এক একটা বেগুনের সাইজ দেখো, 1 হাত, তাই তো? 1 হাত সাইজের বেগুন এনেছে, এক একটা 1 হাত সাইজের বেগুন 5টা, একা মানুষ কতটা খাবো?
তো যাই হোক নিয়ে এসছে, কি আর করা যাবে। তো এখানে 5খানা বেগুন আছে, তারপর আমলকির আচার। তো বন্ধুরা এই দেখো আমলকি, তো কেমন সব বেড়ে বুঝে আনে কি জানি। আমলকিগুলো সত্যি ভালো, তো আচার বানাবো কালকে। তো এই যে হচ্ছে কি 1 গাদা আমলকি। তারপরে আছে গুড়, আমলকির সাথে গুড় লাগবে আমার। এই যে গুড়, দুধ এনেছে, চা খাবার দুধ, কিন্তু কফি কই? এই পাইনি কফি, ওই, হ্যাঁ কফি দুধ, চা খাবার দুধ, কফি। তো যাই হোক, আর আছে এখানে। তো বন্ধুরা দেখতেই পেলে কাঁড়ি নিয়ে এসে সব ঢুকিয়ে দিলাম, কিছু রান্নাঘরে রেখে দিলাম, যেগুলো রান্নাঘরে। তো এই আলু পেঁয়াজ টিয়াজ সব কালকে ঢালবো, এখন আর ঢালবো না। বেগুন একটা রান্নাঘরে রাখলাম, ভাবলাম কি বেগুনটা দেখি ভাজা যায় কিনা। তো এই যে বেগুনগুলো আমি সব সাজিয়ে রেখেছি, দেখো উফ, মানে বেগুন দেখে আমি পাগল হয়ে গেছি, এতগুলো বেগুন। যাই হোক, মানে অনুষ্ঠানেও মনে হয় এত বেগুন আসে না, আমার বাড়িতে যা বেগুন এসছে, আলু পেঁয়াজ টিয়াজ সবই মোটামুটি আজকে তোমাদের দাদাভাই সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এসছে। তো আমার ভীষণ ভালো লাগছে। তো চলো, আমার খুব আনন্দ হচ্ছে যে ফাইনালি তোমার দাদাভাই কিছু মনে করে আজকে রাঁধতে পেরেছে। তো চলো, ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আর সবজি বাজার সব কিছু কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর কালকের আমলকির আচার বানাবো, তখন দেখাবো। আমলকি টামলকি সব আমরা রান্নাঘরে রেখে দিলাম। তো আমলকির আচারটা বানাবো যদি পারি, অবশ্যই যদি সুযোগ সুবিধা এবং আমার মানে মনে থাকে, অবশ্যই তোমাদের সাথে দেখাবো আচার বানানোটা। তো চলো, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, পারলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই, গুড নাইট।